শুধু মনে প্রাণে প্রবাহিত নদী নালা কোলো কোলো তানে তোমাকে ডাকে এরা শুধু মনে প্রাণে আমিও ডাকি যেন আমিও ডাকি যেন তাদেরই মতন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে পুজে আমি বাঁচে যতক্ষণ শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে সরিয়ে আমি বাঁচে যতক্ষণ জেগে জেগে উঠে রাতে কত পাকে ডাকে দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে জেগে জেগে উঠে রাতে কত পাকে ডাকে দুঃখকে চিনে না তারা বড় সুখে থাকে সেই সুখে ভরে দাও সেই সুখে ভরে দাও আমারে জীবন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে গাছে গাছে কত রঙের কত ফুল ফোটে আর ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে তোমার পানে যাতে ছোটে আমার মন শোনো গো প্রভু মোর এই নিবেদন তোমাকে ডাকি আমি বাঁচে যতক্ষণ উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর আল্লাহ এবং আল্লাহর রাসূল প্রেমিক ভাই ও বাবা জানেরা সর্বাগ পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যথেষ্ট বিবেক দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম ব্যতীত পৃথিবীর কোন বৃক্ষের কোন গাছের একটা পাতাও নড়তে পারে না সে রবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা সে রবের সিফতোষণা করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন প্রিয় শ্রোতা মণ্ডলী আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত পাঠ করেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের পবিত্র দুটো বাণী আপনাদের সামনে তুলে ধরেছি সে আয়াত এবং হাদিসগুলোকে সামনে রেখে আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে ফুটিয়ে ওঠার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা আমাকে বলার ক্ষমতা দেবেন সেই পরিমাণ আপনাদের সামনে আমি তুলে ধরব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি যে হে আল্লাহ
আমরা আজকের আলোচনা শুনে আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদেরকে সকলকে তৌফিক দাও, আমরা সকলে বলি আমিন। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরব তা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব চাইতে বড় যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতটা হচ্ছে দ্বীনে ইসলাম। আমাদেরকে অগণন নিয়ামত দিয়ে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভূষিত করেছেন, সজ্জিত করেছেন এই পৃথিবীটাকে সব আমাদের জন্য। সমস্ত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি যে নিয়ামতটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন তা হচ্ছে দ্বীনে ইসলাম, ইসলাম ধর্ম। আমরা সকলে বলি একবার আলহামদুলিল্লাহ। জি, এবার আপনাদেরকে আমি বলি, এই ইসলাম ধর্ম যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, যিনি এই ধর্মের বাহক, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে আমি এই কথাই তুলে ধরব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে সমস্ত নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন, সবচাইতে দামি নিয়ামত হচ্ছে ইসলাম। আর ইসলামের বাহক, ইসলামকে যার মাধ্যমে আমি আপনি পেয়েছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় জিনিস আমরা পেয়েছি যার মাধ্যমে তিনি আমাদের জন্য প্রিয় হতে, তিনি আমাদের জন্য প্রিয় হবেন, আমাদেরকে তিনাকে প্রিয় বানাতে হবে। কথাটা কি? কথা হচ্ছে এটাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পৃথিবীর সমস্ত মানবের চেয়ে, এমনকি ধন দৌলত যত যা কিছু আছে সব চাইতে আমাকে আপনাকে প্রিয় হিসাবে গ্রহণ করতে হবে, যিনাকে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? প্রশ্নটা হচ্ছে এবার কেন? এই জন্য যে যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কাছে সবচাইতে বেশি ভালোবাসার পাত্র যতক্ষণ পর্যন্ত না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আপনি কামিলে মুমিন হতে পারবো না। আর যতক্ষণ পর্যন্ত আমি আপনি পূর্ণ ঈমানদার, পূর্ণ মুমিন হতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আপনি জান্নাত লাভ করতে পারবো না। ইসলাম দরদি ভাই ও বাবাজান, তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনাদেরকে ভূমিকা দিয়ে লম্বা করতে চাই না, সোজা এবার সরাসরি হাদিস এবং কোরআনের দিকে চলে যায়। তাই বিশ্বনবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল বিশ্বনবী দয়ার কান্ডারে বলছেন, রে আমার উম্মত উম্মতিরা, তোমরা সকলে কর্ণপাত করে শুনে নাও, আমি নবীজি যতক্ষণ পর্যন্ত তোমার কাছে তোমার ছেলে মেয়ে, তোমার বাপ দাদা, তোমার আত্মীয় স্বজন এবং সমস্ত মানবের চেয়ে তোমার কাছে আমি নবীজি প্রিয় না হব, তোমার কাছে ভালোবাসার পাত্র যতক্ষণ না হব, সবার চেয়ে বেশি তোমার কাছে আমি যতক্ষণ ভালোবাসা না পাবো, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না, তুমি কামেলে মুমিন হতে পারবে না, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে বলে বোঝাই যে আল্লাহর নবী আমার আপনার কাছে সবচাইতে প্রিয় হতে হবে, বিশ্ব নবী আমার আপনার কাছে সবচাইতে বেশি ভালোবাসার হতে হবে। আমাকে আপনাকে আমার ছেলে থেকে, আমার মেয়ে থেকে, আমার আত্মীয় স্বজনের সমস্ত লোকের চেয়ে বেশি ভালোবাসা দিতে হবে। এবার ভালোবাসা দেব কেমন করে? আমি আপনি যদি শুধু মুখে বললেই কি হয়ে যাবে? না না, আমি যদি দাবি করে যে আমি নবীজিকে ভালোবাসি, আমার আত্মীয় স্বজন থেকে, ছেলে মেয়ের থেকেও বেশি, আমি আপনি যদি এটা দাবি করলেই কি কাজে লেগে যাবে? না না না, কাজে
লাগবে না, শুধু কি আমি আপনি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেই কি যথেষ্ট হয়ে যাবে? কখনো হতে পারে না, পারে না, পারে না। জি, শুধু যদি বলি আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি যদি আমি দাবি করি, মুখে উচ্চারণ করি, এটি কি যথেষ্ট না? নবী যে আমার বলছেন, রে উম্মত উম্মতিরা তোমরা কর্ণপাত করে শোনো, আমার ভালোবাসা পাবে কোন জায়গায়? আমার ভালোবাসা পাবে তুমি কবে? আমার ভালোবাসা পাবে তুমি কবে? নবীজি আমার বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। হে আল্লাহর গোলাম, হে উম্মত উম্মতিরা শোনো, যখন তোমরা আমি নবী আমার সুন্নাতকে তোমরা কি করবে? ভালোবাসবে, আমার অনুসরণ করবে, আমার আনুগত্য করবে, আমার আনুগত্য করবে, আমার সুন্নাতকে যখন তোমরা ভালোবাসবে, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নাতে, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, অনুকরণ করলো, যে আমার আনুগত্য করলো, সে আমাকে আমার ভালোবাসা পাবে। মান আহাব্বা সুন্নাতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো। সত্যিকারই ভালোবাসা হচ্ছে এই জায়গায়। আল্লাহর নবী এবারে বলছেন, ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে রে, আমি নবীজি বলে দিলাম, সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম। যিনারা টিকিট খোঁজাখুঁজি করছেন, যেখানে হোটেল আছে, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, তারই সামনে মুরসালিম সাহেবের বাড়িতে টিকিট দেওয়া হচ্ছে। আপনারা ওখানে গিয়ে টিকিট সংগ্রহ করুন। যেখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই হোটেলের সামনেই মুরসালিম সাহেবের বাড়িতে টিকিট দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমার ভালোবাসা, আমাকে যদি ভালোবাসতে চাও তাহলে আমার সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। যে আমার সুন্নাতকে ভালোবাসলো, আল্লাহর নবী বলছেন আমাকে সে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসবে, আমি নবীজি বললাম, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। এবার আপনাকে আমি বলে, নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে কতটা আছে? আমি আপনি দাবি করি যে নবীকে ভালোবাসে, আমরা স্লোগান দিয়ে বেড়াই, আমরা স্লোগান দিয়ে থাকি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই বললে কি যথেষ্ট হবে? না না না, এটা বললে যথেষ্ট হবে না। যদি এটাই বললে যথেষ্ট হতো, তাহলে যদি এটাই বললে যথেষ্ট হতো, তাহলে যে সমস্ত মুনাফিকেরা দাওয়া করেছিল যে নবীকে আমরা ভালোবাসি, কিন্তু ভিতরে ভিতরে নবীজির দ্বারা কি করত? শত্রুতা করত, এরা জান্নাতে চলে যেত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের জায়গা জাহান্নামের অতল তলদেশে ঘোষণা করতেন না। রে আল্লাহর গোলাম, যদি শুধু যদি আমি আপনি যদি এটা কথা যদি আমি আপনি শুধু ইকরার করে যে আমি নবীকে ভালোবাসি, এটা বললে আমি আপনি এর বদলা পেয়ে যাব, কখনো হতে পারে না, পারে না, পারে না। এটা উদাহরণ দিই যে আপনার সঙ্গে কথা হলো, একজন শ্রমিক মালিকের সাথে কথা বলল, মালিক তার সঙ্গে কথা বলল, আমার কালকে কাজ করে দিতে হবে, কালকে কাজ করে দিতে হবে। তার সঙ্গে কথা হলো, শ্রমিকের সাথে মালিকের কথা হলো। এবার কথা হওয়ার পরে মালিক এবার অপেক্ষা করছেন, দিন এসে গেছে, কাজ করতে আসবে সে, কিন্তু আসছে না। সকালে 9টার সময় কাজে আসার কথা ছিল, 9টা গেল, 10টা গেল, 11টা গেল, 12টা গেল, 1টা 2টা 3টা 4টা চলে গেল। 5টার সময় এবার যার সঙ্গে যে মালিক যে শ্রমের সঙ্গে যে ব্যক্তির সঙ্গে কথা বলেছিল কাজ করে দেবে, তার সঙ্গে এবার কথা যেটা হয়েছিল, এবার ও সে কি করেছে, সারা দিন চলে গেল, কাজের সময় এসে শেষ করে দিয়ে সন্ধ্যার সময় এসে মালিককে বলছে, মালিক আপনার সঙ্গে যে কালকে কথা হয়েছে
হয়েছিল, আমি যে ইকরার করেছিলাম আপনার কাজ করে দেব, আপনার সঙ্গে যে কথা হয়েছিল আপনার কাছে এখন আমি সেই কথার দরুন আপনার কাছে দরমাহা আনতে এসেছে, তানখা আনতে এসেছি, পারিশ্রমিক আনতে এসেছে, বেতন আনতে এসেছি, বেতনটা দেন। কালকে যে কথা হয়েছিল ওর কাছে টাকা আনতে এসেছি, টাকাটা দেন। এবার বলেন মালিক তাকে টাকা দেবে, মালিককে টাকা দেবে না, তার উপরে মনক্ষুণ্ণ হবে। মালিক এবার বলছে তোমার সঙ্গে কি কথা হয়েছিল? বলে কাজ করে দেওয়ার কথা হয়েছিল, তুমি কাজ করেছো? বলে করি নাই, কিন্তু কথা যে হয়েছিল কথার দরুন কিছুটা দেন। মালিক বলছে তোমাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? তুমি শুধু ইকরার করেছো, কর্ম এখনো করোনি। রে আল্লাহর গোলাম, এবার আপনাকে আমি বুঝাই, আমি আপনি এবার মুখ দিয়ে বলে থাকে আমি আপনি নবীকে ভালোবাসি, শুধু মুখে বললেই কি হয়ে যাবে? হবে না, কাজে পরিণত করতে হবে। আল্লাহর নবী বলছেন উম্মত রে, যদি আমাকে ভালোবাসতে চাও আমার সুন্নাতকে তোমরা পালন করো, আমার দেখা পথকে তোমরা কি করো? অনুসরণ করো, আমার দেখা পথের আনুগত্য করো, তাহলে তোমরা আমার ভালোবাসা পাবে, আমার কাছে তোমরা এর পারিশ্রমিক পাবে। আমি নবীজি তোমাকে এর বিনিময় তোমাদেরকে পারিশ্রমিক যেটা দেব, তো সেটা হলো কি? নবী বলছেন ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে, যে আমার সুন্নাতকে ভালোবাসবে রে, আমি নবীজি বলে দিলাম সে আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। জি, অত সহজ নয়। আল্লাহকে বা আল্লাহর নবীকে আমরা ভালোবাসি, শুধু বলে বেড়াই, কিন্তু কর্ম আমাদের ঠিক নাই। নবীকে ভালোবাসি, আমার আপনার চেহারায় নবীর সুন্নাত নাই। নবীকে ভালোবাসি মুখে দাবি করি, আমার আপনার ভেতরে আমল নাই। তাহলে আমল না থাকলে কি নবীর ভালোবাসা আপনি পাবেন? পাবেন না। আপনি কি নবীকে ভালোবাসলেন? না, শুধু দাওয়া করা হলো, শুধু আপনার দাবি করা হলো, কাজে আসবে না, কাজে আসবে না, কাজে আসবে না। নবীজি ওই সমস্ত লোকেদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন হাসরের ময়দানে, হাসরের মাঠে নবীজি তাদের জন্য সুপারিশ করবে না, যারা নবীর দেখা পথ অনুসরণ করবে না, নবীর দেখা পথকে অবলম্বন করবে না, নবীজির সুন্নাতকে পালন করবে না, এদের জান্নাতে কোনো জায়গা হবে না, হবে না। এই আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডারি হাসরের ময়দানে যেই দিন মানুষ পাগলের মতো হয়ে যাবে, মানুষের দিমাগ কাজ করবে না, পাগলের মতো হয়ে যাবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষ পাগল হয়ে যাবে, শরীরের ঘাম বয়ে 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 বয়ে, যার যেমন গুনাহ হবে, যেমন পাপ হবে, সে পাপের দরুন সে তার ঘামে হাবুডুবু খাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিভীষিকাময় দৃশ্যের দিন তিনি যেন সাজদায় লুটিয়ে পড়বেন। সমস্ত নবীরা নাফসি 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 করবে, পৃথিবীর সমস্ত মানব নাফসি নাফসি করবে, একমাত্র নবী যে আমার বলবেন আল্লাহুম্মা উম্মতি উম্মতি, মাবুদ রে আমার উম্মতের অবস্থা আজকে কি হবে, আমার উম্মতের অবস্থা আজকে কি হবে, এই নিয়ে নবীজি আমার চিন্তায় চিন্তিত থাকবেন। মাকামে মাহমুদে সাজদায় পড়ে, আর তিনি সাজদায় পড়ে কান্নায় মানে ক্রন্দন করবেন, কান্নায় রত থাকবেন, চোখের জল বয়ে যাবে। আমার আল্লাহ বলবেন নবী তুমি কাঁদো কেন? ইরফা রাসাকা, তুমি তোমার মাথাটা ওঠাও, তোমার মাথাটা ওঠাও, তুমি যা চাইবে রে তোমাকে দেওয়া হবে, দেওয়া হবে, তুমি চাও চাও সাল তুতা, তুমি যা চাইবে চাও তোমাকে দেওয়া হবে। আমার নবীজি সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে আদেশ করে দেবেন, এ নবী মুহাম্মদ তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বেছে বেছে নিয়ে জান্নাতে যাও, তোমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দিলাম। সেই দিন রে আল্লাহর গোলাম নবীজি আমার, আজকে আমি ভালোবাসি আমল করলাম না, নবীজির সুন্নাত পালন করলাম না, সেই দিন কি নবীজি আমার শাফাত করবেন, আমার জন্য সুপারিশ করবেন? কখনো হতে পারে না, পারে না, পারে না। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, যে দেখেছে আপনাকে, যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা,
জীবনে একবার যে মেনেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে দিও দেখা জীবনে একবার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। দূর আরবের মরুর বুকে আসিলেন আপনি আলো হয়ে, দূর হলো সব জগতের আধার। কিয়ামতের ওই কঠিন দিনে, কিয়ামতের ওই কঠিন দিনে মানুষিয়া নফসে নফসি করিবে, আপনি ছাড়া কে করিবে পার। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীর ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে, তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে সেই কঠিন দিনে ভুলবেন না। তাহলে নবীজির ভালোবাসা আমাকে আপনাকে আমার আপনার কাছে সব চাইতে বেশি ভালোবাসার পাত্র আমার আপনার কাছে যিনি হবেন তিনি হচ্ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, নবীজির ভালোবাসা যদি আমার আপনার অন্তরে থাকে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসবেন। তাহলে নবীজির ভালোবাসা অন্তরে আমাকে আপনাকে আমার আপনার মধ্যে থাকবে কবে? যখন নবীজির সুন্নাতকে আমরা আঁকড়িয়ে ধরব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে নবীকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেন, হে নবী মুহাম্মদ, তুমি তোমার উম্মত উম্মতিদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি আল্লাহর ভালোবাসা তোমরা অন্তরে রাখতে চাও, তোমাদের মনের মনিকোটায় রবের ভালোবাসাকে রাখতে চাও, তাহলে তোমরা কি করো? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমি নবীজি, আমাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে। আমি নবীজি যে পথ তোমাদেরকে দেখাই, যেমন ভাবে তোমাদেরকে আমি চলতে বলি, দুনিয়াদারি করতে বলে, সেই রকম তোমরা দুনিয়াদারি করো, আমার অনুসরণ করো, আমার আনুগত্য করো। আমি নবীজি তোমাদেরকে বলে দিলাম আল্লাহ তাআলার আয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের ভালোবাসবেন। শুধু তাই নয়, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমরা যে পাপ করেছো, তোমাদের যে ভুল হয়েছে, সেই ভুলগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। এ আল্লাহর গোলাম, আমরা শুধু মুখে দাবি করি, কাজে আমাদের নাই। নবীজির ভালোবাসা আমার আপনার চেহারাতে নাই, নবীজির ভালোবাসা আমার আপনার আমলে নাই। আমি আপনি নবীজির অনুকরণ আমি আপনি করি না। আমি আপনি আজকে পার্থিব জগতে যারা ভাইরাল হয়ে যায়, যে সমস্ত সেলিব্রিটি লোকেরা রয়েছে, তাদের অনুকরণ করে নবীর সুন্নাতকে পালন করি না। এবার আমি আপনাকে বলে, কি করে আপনি আল্লাহর জান্নাতে যাবেন? কখনো যাওয়া হবে না, পাবে না, পাবে না। জি, নবীর ভালোবাসা কেমন রাখতে হবে অন্তরে, এর জন্য নজির পেশ করে গেছেন সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা পেশ করে গেছেন, দেখিয়ে গিয়েছেন নবীজির ভালোবাসা কাকে বলা হয়, নবীকে ভালো কি করে বাঁচতে, কেমন করে বাঁচতে হয়। জি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, কয়েকটা ঘটনা আপনার সামনে তুলে ধরি, যে ঘটনাগুলিতে আমার আপনার ঈমানকে সজাগ করবে ইনশাআল্লাহ। জি, আমার আপনার যদি বিবেক ঠিক থাকে, আমার আপনার যদি বিবেক চিন্তা চেতনা যদি জীবিত থাকে, আমার আপনার বিবেক যদি জীবিত থাকে, তাহলে একটাই ওয়াজ, একটাই কথা, একটাই নুকতা আমার আপনার জন্য যথেষ্ট, একটাই নুকতা আমার আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু আজকে আমরা আমাদের বিবেককে হারিয়ে দিয়েছি, আমাদের বিবেক হারিয়ে গেছে, আমাদের বিবেক মরে গেছে। এত জলসা, এত ওয়াজ, এত কিছু শুনি হাদিস কোরআনের কথা, তবু আমাদের জীবন পরিবর্তন হচ্ছে না। আমাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জায়গা পাচ্ছে না। তার কারণ
কারণ হচ্ছে একটাই, আমাদের বিবেক মরে গেছে। বিবেক যদি জীবিত থাকে তাহলে একটাই ওয়াজ, একটাই কথা যথেষ্ট। এটা ঘটনা সংক্ষেপে বলি। একজন রিকশা চালক সারা দিন রিকশা চালায়, সারা দিন ভ্যান চালায়, আর সন্ধ্যার সময় এসে সে খেতে বসে। একদিন সেই ভ্যান চালক, রিকশা চালক, গরিব মজদুর, সে সারা দিন যেন শরীরের রক্তকে ঘামে পরিণত করে রিকশা চালিয়ে এসে বাড়ি পৌঁছেছে। সন্ধ্যা বেলায় বিবি যেন তার সামনে খাবার তুলে দিয়েছেন, এবার সে খাবার যেন তার সামনে হাজির হয়েছে। খাবারে কি রয়েছে? ডাল এবং রুটি রয়েছে। এই খাবারটা যখনই সে ব্যক্তি দেখলো, দেখে সে যেন মনক্ষুণ্ণ হয়ে গেল। মনক্ষুণ্ণ হয়ে বলছে, আল্লাহ তুমি এত বড় বেইনসাফ। আমি সারাদিন কষ্ট করি, সারাদিন রিকশা চালিয়ে এসে আমার সামনে সন্ধ্যা বেলায় ভালো খাবার জোটে না, শুধু ডাল আর রুটি। যারা অট্টালিকাতে থাকে, যারা কোনো কাজ করে না, যারা অট্টালিকায় বড় বড় বিল্ডিং এ থাকে, এরা তো কাজ করে না, এদের টাকা পয়সা অনেক, এদের সামনে এরা সারাদিন বসে থেকে এদের সামনে বহুত রকমের খাবার এসে যায়। মাছ মাংস এদের সামনে আসে, এদের ছুটানো হয় না। আর আমি একজন গরিব মজদুর, সারাদিন রিকশা চালানোর পরে সন্ধ্যা বেলায় আমার সামনে খাবার জোটে, ডাল এবং রুটি। আল্লাহকে এই বলে সে আল্লাহর নাশুকরি করলো, আল্লাহকে বেইনসাফ বলে দিল। আল্লাহর নবী, আল্লাহ তাবারক ওয়া তাআলার সেই বান্দার স্ত্রী, সেই বান্দার সেই ব্যক্তির স্ত্রী, তার বিবি ছিল পরেজগার, তার বিবি ছিল পর্দাশীলা, সে ছিল কানেতা, আবেদা, জাহেদা। সে বলছে, স্বামী গো, আপনার সামনে এত সুন্দর খাবার, এই খাবার আপনার সামনে থাকা সত্ত্বেও আপনি এমন কথা জবান দিয়ে বের করলেন যাতে আপনার দ্বারা আপনার জবানে এমন কথা বের হলো, আপনার দিন তো শোভা খেলো না, আল্লাহর নাশুকরি করলেন, আপনি এত বড় ভুল করলেন। ও স্বামী, আপনাকে আমি বলছি, আপনার সামনে এত সুন্দর খাবার, একটিবার নবীজির কথাটা স্মরণ করেন। বিশ্ব নবী দয়ার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবনকে কাটিয়ে গেছেন, শুধু উম্মতের জন্য ভেবেছেন। সেই নবীজির বাড়িতে 2 মাস 3 মাস পর্যন্ত চুলাও পর্যন্ত জ্বলে নে নবীজি আমার পানি পান করে অনেক দিন কাটিয়েছেন। আজকে আপনার সামনে তো এত সুন্দর খাবার, ডাল এবং রুটি, নবীজির এটাও জোটে নে। যখন এই কথা সে শুনলো, হাউমাউ করে কাঁদতে লাগলো। তার বিবেক, তার চেতনা যেন ফিরে গেল, তার বিবেক জীবিত হলো, তার বিবেকে কাজ করলো যে আমি বড় ভুল করে দিলাম। সে তওবা করলো, ক্ষমা চাইলো, আল্লাহর গোলাম। সে ব্যক্তির জীবন পরিবর্তন হয়ে গেল। একটা শুধু ইসলামী ইতিহাস তার সামনে বিবি তুলে ধরলেন, যে নবী আমার আপনার জন্য কাঁদেন, যে নবী আমার আপনার জন্য কেঁদেছেন, সেই নবী পানি পান করে জীবন অতিবাহিত করেছেন। এ কথা শুনে আল্লাহর বান্দার চেতনা ফিরে এলো। হে আল্লাহর গোলাম, এবার আমি আপনাদেরকে যে কথাটা দিতে চাচ্ছি সেটা হলো কে, যদি আমার আপনার বিবেক চেতনা, যদি আমার আপনার বিবেক জীবিত থাকে, তাহলে ইসলামী ইতিহাসগুলো যদি আমি আপনি পড়ে, রাসূলের সাহাবীদের যদি ঘটনাগুলি আমি আপনি দেখে, তাহলে সেগুলি পড়লে আমার আপনার জীবন পরিবর্তন হবে, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ হবে। এই জন্য আপনাদেরকে দেখাবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবীকে সাহাবীরা ভালোবেসেছিলেন। ভালোবাসা কাকে বলে নজির পেশ করে গেছেন। জি, কেমন? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীকে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ধন দৌলত সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বলছেন, উমর বলছেন, নবী গো, আমি সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি, শুধুমাত্র আমার জান ব্যতীত। আমার জান, আমার জীবনটা ছাড়া যা
কিছু আছে সব থেকে আপনাকে বেশি ভালোবাসি। বিশ্বনবী বলছেন, ওমর রে, তুমি এমন কথা বললে, তুমি এখনো পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারোনি, তুমি এখনো পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারোনি, এখনো তোমার ভিতরে পরিপূর্ণ ঈমান প্রবেশ করেনি। কেন রে, কেন? এরে ওমর, কেন? তুমি শোনো, এই জন্য যে তুমি আমাকে ভালোবাসো সব কিছু থেকে, তোমার জীবন থেকে বেশি ভালোবাসো না। আমি বলছি শোনো রে ওমর, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে তোমার জীবন থেকে আমাকে বেশি ভালো না বাসবে, আমি নবীজি বলে দিলাম তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, আমি আপনাকে আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন গ্রামবাসী যত কিছু আছে, ধন দৌলত সম্পদ যত যা আছে, এমনকি আমার জান থেকেও আমি ওমর ঘোষণা করে দিলাম আপনাকে বেশি ভালোবাসে। রে আল্লাহর গোলাম, সাহাবীরা আল্লাহর নবীকে জান থেকেও বেশি ভালোবাসতেন, প্রাণ থেকেও বেশি ভালোবাসতেন, ছেলে মেয়ে থেকেও বেশি ভালোবাসতেন, নবীজির আদেশকে পালন করতেন, নবীজির সুন্নাতকে পালন করতেন। নবীজির সুন্নাত মানে কি? নবীজির সুন্নাত মানে কি? নবীজি যেটা করতে বলেছেন করে ফেলেন, যেটা নিষেধ করেছেন সেটা থেকে নিজেকে দূরে রাখেন। নবীজি যেটা করতে বলেছেন, যেটা আদেশ করেছেন, সেটাতে আমাকে আপনাকে ঝাঁপ দিয়ে দিতে হবে। কেন, কিসের জন্য? এই রকম বলা যাবে না, যাবে না, যাবে না। জি, তাই সাহাবায়ে কিরামেরা জান দিতে প্রস্তুত থেকেছেন। কেন? রাসূলের ভালোবাসা অন্তরে সজাগ রেখেছিলেন। যার অন্তরে ঈমান থাকবে, রাসূলের ভালোবাসা থাকবে, আর যার অন্তরে রাসূলের ভালোবাসা থাকবে, মনে করতে হবে তার ঈমান আছে। জি, রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, আমার আপনার আমলে যদি আমি আপনি প্রকাশ না করি, রাসূলের আনুগত্য না করি, তাহলে রাসূলের ভালোবাসা আমার আপনার অন্তরে নেই, সে নবীজির ভালোবাসা আমি আপনি পাবো না। সাহাবায়ে কিরামেরা জান থেকেও নবীজিকে ভালোবেসেছেন, প্রাণ থেকেও, জান থেকেও, প্রাণ থেকেও ভালোবেসেছেন। ছেলে মেয়ে আত্মীয় স্বজন জমি জায়গা ঘর বাড়ি যা আছে সব থেকে বেশি ভালোবেসেছেন। যাকে বেশি ভালোবেসেছেন তিনি হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীর সাহাবীরা এতটাই ভালোবেসেছেন যে জান দিতে প্রস্তুত। জি, কেমন? একটু আপনাকে দেখা একটা ছোট্ট ঘটনা তুলে ধরে সংক্ষেপে ঘটনাটা বলে আপনাকে দেখাই যে জান থেকে, মাল থেকে, ছেলে মেয়ে সম্পদ সব থেকে বেশি ভালোবেসেছেন নবীর সুন্নাতকে, নবীর আদেশকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, মুতার প্রান্তে, মুতার যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করেছেন, 3000 সৈন্যকে প্রস্তুত করলেন। অন্যদিকে কাফিরের দল হচ্ছে 1 লক্ষ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে যে সমস্ত মুসলমানদের সেনাপতি দায়িত্ব হিসেবে যেই কয়েকজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছে যায়েদ, আর একজন হচ্ছেন জাফর বিন আবি তালিব, আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা। 3 জন সাহাবীকে কি করলেন? সেনাপতির দায়িত্ব দিলেন। নবীজি বললেন, মুতার প্রান্তে যুদ্ধে যেতে হবে, লড়াই করতে যেতে হবে রে আমার সাহাবীরা। আল্লাহর দ্বীনকে বাঁচাবার জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামকে টিকাবার জন্য দুশমনের বিরুদ্ধে লড়াই করতে হবে। যার জন্য যেতে হবে, প্রস্তুতি নিলেন সাহাবায়ে কেরামেরা। নবীজি আমার এবার যেন ঘোষণা করেছেন, সেনাপতির দায়িত্ব হিসেবে প্রথম ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? প্রথম সেনাপতির দায়িত্ব যায়েদকে দিলেন, পালিত পুত্র যায়েদকে নবীজি আমার ঘোষণা করলেন, যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি উপস্থিত আছে, হাজির আছে। দ্বিতীয় নম্বরে নবীজি আমার ঘোষণা করলেন, জাফর বিন আবি তালিব কে আছে দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব। দ্বিতীয় নম্বর সেনাপতির দায়িত্ব যাকে আমি দিলাম সে হলো জাফর বিন আবি তালিব। জাফর বিন আবি তালিব তুমি কোথায়? দাঁড়িয়ে যাও। তিনিও দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি। তৃতীয় নম্বর হচ্ছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কোথায়? তোমাকে সেনাপতির দায়িত্ব তৃতীয়
নম্বরে দিলাম, তুমি কোথায় দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলেন। এবার নবীজি আমার সাহাবীদেরকে বললেন, ওই তিনজন সাহাবীকে বললেন, যাও তোমরা গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করে আসো, তাদেরকে সালাম করে আসো। যাও রে তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাদের ছেলে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করে আসো। রে আল্লাহর গোলাম, আল্লাহর নবী সেনাপতির দায়িত্ব দিলেন। দেওয়ার মানে হলো এটা যে এরা আর ফিরে আসবে না। যুদ্ধের ময়দানে এরা যাবে, প্রথম শহীদ হয়ে যাবে, দ্বিতীয়টাতে বার সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে, সে শহীদ হয়ে যাবে। নবীজি আমার ঘোষণা করে দিলেন, দায়িত্ব দিয়ে দিলেন তিনজন সাহাবীকে, বাড়ি চলে যাও তোমরা সাক্ষাৎ করে আসো। সাইদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার আব্বা, আপনি তো আমার আব্বা, আমার মা হচ্ছেন আয়েশা, আপনি তো আমাকে লালন পালন করেছেন, আমার তো বাড়ি যাওয়ার দরকার নাই, আপনাকে আমি দেখলাম। মা আয়েশা তো শুনছেন বিশ্ব নবী। এবার বিশ্ব নবীকে বলছেন, নবী গো, আমার যাওয়ার প্রয়োজন নাই, আমি যাব না। জাফর বিন আবি তালেব বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছেন, বিবি রে, আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসলাম। বিশ্ব নবী দয়ার কান্ডারি, মুতার প্রান্তি যুদ্ধে যেতে হবে, সেনাপতির দায়িত্ব দিয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন। এবার বিবি বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি গো স্বামী, আল্লাহ যেন আপনাকে গাজী বানিয়ে আমার কাছে ফিরিয়ে দেন। জাফর বিন আবি তালেব বলছেন, বিবি রে, তুমি উল্টা দোয়া করো না, তোমার সঙ্গে আমি চিরজন্মের মতো শেষ বিদায় তোমার কাছে আমি নিতে এসেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি রে বিবি, তোমার এই দোয়া কাজে আসবে না। এই জন্য যে নবীজি আমার আগে একজনকে সেনাপতির দায়িত্ব দিয়েছেন, তারপরে আমাকে দিয়েছেন, আমার পরে আর একজনকে দায়িত্ব দিয়েছেন। এর মানে বিবি রে, আমি আর ফিরে আসবো না। বিবি এবার কান্নায় রত, ছেলে মেয়েগুলো কান্না করছে। জাফর বিন আবি তালেব শেষ বিদায় নিচ্ছেন বিবির কাছ থেকে। বিবিকে বলছেন, বিবি, তোমাকে আমি শেষ যেটা ওসিয়ত করছি সেটা শোনো। শেষ ওসিয়ত আমার কাছ থেকে তোমাকে দিলাম। এ বিবি, আমি যে জিহাদের মধ্যে যে জায়গায় যাচ্ছি, যেই পথে জীবন দিতে যাচ্ছি রে, আমার ছেলে মেয়েগুলোকে তুমি সেই পথের জন্য প্রস্তুত করবে, সেই পথের জন্য প্রস্তুত করবে, যে নবীর জন্য, যে আল্লাহর জন্য, যে দিন কায়েমের জন্য আমি জিহাদে যাচ্ছি, জীবন দিতে যাচ্ছে, আমি সেই জায়গার জন্য তোমাকে প্রস্তুত করতে বলছে। তুমি আমার ছেলে মেয়েগুলোকে দিনের জন্য তাদেরকে তৈরি করবে, তাদেরকে সেই দিকে তাদেরকে ধাবিত করবে। এই বলে জাফর বিন আবি তালেব তিনি উল্টা পিঠ দিয়ে এবার চলতে শুরু করলেন যুদ্ধের ময়দানের দিকে। বিবি এবার যেন পিছন থেকে যেন ছুটছে, ছেলে মেয়েগুলো যেন আব্বু আব্বু বলে যাচ্ছে, কিন্তু জাফর বিন আবি তালেব তিনি একবারও পিছনের দিকে তাকিয়ে দেখলেন না। কেন নবীজিকে ভালোবাসেন, ছেলে মেয়ের থেকে বেশি, বিবির থেকেও বেশি ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন। রে আল্লাহর গোলাম, জান দিতে প্রস্তুত হয়েছেন। কেন প্রস্তুত হয়েছে? নবীজির কথাকে অনুসরণ, নবীর কথার অমান্য কখনো করেন, নবীর কথাকে মান্য দিয়েছেন, নবীর সুন্নাতকে পালন করেছেন, নবীর আনুগত্য করেছেন, দিন কায়েমের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে প্রাধান্য দিয়েছেন। ছেলে মেয়ে সন্তান সন্ততি ঘর বাড়ির থেকে বেশি ভালোবেসেছেন। তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম, আমরা ভুলে গেছি বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রহ্মমান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। তোমরা ভুলে গেছো, আমরা ভুলে গেছি বীর শহীদের নাম। তারা যে জান্নাতের ফুল বাগিতে অতিথি ব্রহ্মমান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। বদর উহুদ খন্দকে যারা বিলিয়ে দিল প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। বদর উহুদ খন্দক
বন্ধুকে যারা বিলিয়ে দিয়ে প্রাণ, রক্ত দিয়ে মিটিয়ে দিল কুফর ও শয়তান। পবিত্র করলো জমিন, পবিত্র করলো জমিন, বাড়লো মুমিন, প্রতিষ্ঠা পেল আল কোরআন। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায় রে রাগে লিল্লাহ করেছেন তারা জীবন কুরবান। আজ তাদের ওই উত্তর সরি ওগো মুসলমান, তুমি দাওয়াত জিহাদ থেকে বিমুখ, তুমি পঙ্গু মৃগমান। দেখো না শুধু দিদি ডাক দিয়ে কয়, দেখো না শুধু দিদি ডাক দিয়ে কয়, দাওয়াত জিহাদ তোমার আল্লাহরে ফরমান। রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান, হায় রে রাগে লিল্লাহ করেছে তারা জীবন কুরবান। লিল্লাহি তাকবীর। শুরু কতক্ষণ অবধি টাইম? কত অবধি টাইম ওটা বলে? 8:30 থেকে 9:30। ডাকেন, বক্তা ডাকেন। আচ্ছা মাশাআল্লাহ। জি, আল্লাহর নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে রাখতে হবে। যে সময় শেষের দিকে, এই জন্য আমি আর বাড়ালাম না। আমি আপনাদেরকে শুধু দেখাচ্ছি আজকে যে আল্লাহর নবীর ভালোবাসা আমাদের অন্তরে রাখতে হবে, কাজে আমাদেরকে দেখাতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। রাসূলের আনুগত্য ছাড়া, রাসূলের আনুগত্য ছাড়া ভালোবাসা প্রকাশ করা যাবে না। জুবানে বলে দিলেই ভালোবাসি না, এতে হবে না, যথেষ্ট না। এর জন্য পারিশ্রমিক পাওয়া যাবে না, এর জন্য বেতন পাওয়া যাবে না, এর জন্য ধিক্কার খেতে হবে। জি, কেমন ধিক্কার খেতে হবে? যে হাসরের ময়দানে সবাই যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হবে, নবীজি আমার হাউজে কাউসারের যখন কাউসারে দাঁড়িয়ে থাকবেন, সে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতিরা সবাই দৌড়িয়ে যাবে, দৌড়িয়ে যাবে, দৌড়িয়ে যাবে। কিসের জন্য? পানি পান করার জন্য সবাই দৌড়িয়ে যাবে। এবার কিছু লোকের সামনে পর্দা দিয়ে দেওয়া হবে, তাদেরকে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হবে, তাদেরকে রুকে দেওয়া হবে। কেন রুকে দেওয়া হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদেরকে রুকে দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দেবেন, রে নবী মুহাম্মদ, এরা দাবি করে আমরা হলাম নবীর উম্মত, আমরা হলাম নবীর উম্মত। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলবেন, নবী মুহাম্মদ, এরা তোমার উম্মত নয়, এরা শুধু দাবি করেছিল, এদের ভিতরে কর্ম ছিল না, এদের ভিতরে তোমার সুন্নাত ছিল না, এদের ভিতরে তোমার আনুগত্য এদের ভিতরে ছিল না। নবীজি আমার সেই দিন সেই সমস্ত হতভাগাদেরকে বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা মিন দীনে লিমান বাদদালা মিন দীনে, যাও যাও যাও, তোমরা এখান থেকে সরো, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না, তোমাদেরকে পানি পান করতে দেওয়া হবে না। যে পানি পান করতে পেয়ে নিলে হাসরের ময়দানে কোনো টেনশন আর থাকবে না। সেই দিন নবীজি আমার রুকে দেবেন কিছু লোককে, যারা নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে দাবি করবে, কিন্তু আমলে পরিণত করবে না, নবীর আনুগত্য করবে না। তারা কি করবে? বিদআতি আমল চালু করবে। নবীজি সেই দিন বলবেন, উম্মত রে, তোমরা শুধু দাবি করেছিলে উম্মত, কিন্তু আমার দ্বীনকে তোমরা পরিবর্তন করে দিয়েছিলে, তোমরা তোমাদের মতো চলেছিলে, আমি নবীজি আমার সুন্নাত তোমরা পালন করনি, আমার কথা মতো তোমরা চলোনি, আমার দেখা পথ তোমরা পথ দেখোনি, পথে চলোনি। অতএব তোমরা এখান থেকে সরে যাও, তোমাদের আজকে পানি পান করতে দেওয়া হবে না, কোনো উপায় রবে না। জি, তো আল্লাহর নবীর ভালোবাসা
অন্তরে আমাদের সজাগ রাখতে হবে, আমাদের মধ্যে থাকবে, আমলে রাখতে হবে। সাহাবীরা জান মাল দিয়েছেন, জি জান মাল দিয়েছেন, নবীকে ভালোবাসেন বলে জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত। জি, যখনই নবী যেটা বলেছেন সঙ্গে সঙ্গে আমল করেছেন, নবীজি বলেছেন আমলে পরিণত করে দিয়েছেন। এটাই হচ্ছে নবীজির ভালোবাসা। যে আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বলেছেন, যুদ্ধে যেতে হবে, পয়সার প্রয়োজন, যে যা যখন যেটা শুনেছেন, যখন যার কাছে যত যা আছে সবাই নবীজির দরবারে হাজির করে দিয়েছেন। জি, এর নাম হচ্ছে নবীর ভালোবাসা। আমি 5টা মিনিট আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি শুধু আল্লাহর নবীর মাদ্রাসার জন্য। জি, মাদ্রাসার জন্য। এবার আপনাকে আমি বলবো, নবীজির মাদ্রাসায় যদি আমি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো দান করি, তাহলে রাসূলের সুন্নাতকে, রাসূলের অনুসরণ অনুকরণ করা হলো। যেমন সাহাবীরা, সাহাবায়ে কেরামেরা, সাহাবিয়ারা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমলে পরিণত করেছেন। রে আল্লাহর গোলাম, আমি আপনাদের কাছে 5টা মিনিট হাত পাতাচ্ছি, সময় আমার শেষের দিকে। পরবর্তী বক্তা যিনি আছেন উনি চলে আসবেন, আর 5টা মিনিট আপনারা অপেক্ষা করেন। এই 5 মিনিট আপনাদের কাছে আমি হাত জোড় করে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, রাসূল প্রেমিক, রাসূলের ভালোবাসা, আল্লাহর গোলাম আসেন, আল্লাহর বান্দি, আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমি হাত পাতাচ্ছি। কে আছেন রাসূল প্রেমিক, আল্লাহর নবীকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবেসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে ভালোবেসে আপনারা একটু আমার সঙ্গে আসেন, এসে আপনারা একটু সাহায্যের হাতকে বাড়ান। আসেন দেখি আল্লাহর নবীর মাদ্রাসায় আপনারা একটু সাহায্য করেন, অর্থ দিয়ে সাহায্য করেন। জান দিতে এখন আমাকে আপনাকে হবে না, এখন আমাকে আপনাকে অর্থ দিতে হবে, অর্থের প্রয়োজন আছে, অর্থের জন্য একটু হাত পাতান। আল্লাহ আপনাকে অনেক দিয়েছেন, যথেষ্ট সাই সম্পদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের আজকে খাবার, 3 টাইমের খাবারে আমাদের অভাব হচ্ছে না। যেই যুগে অভাব ছিল সেই যুগে সাহাবীরা জান দিয়েছেন, মালও দিয়েছেন, বাড়িতে নেই কিছু, যা আছে যেটি আছে দিয়ে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নজির পেশ করে গেছেন যে আল্লাহর পথে দান করেছেন কেমন, যে যা ছিল বাড়িতে নবীর দরবারে হাজির করে দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা আছে সবকে অর্ধেক ভাগ করে, অর্ধেক 2 ভাগে ভাগ করে, অর্ধেক আল্লাহর নবীর দরবারে হাজির করে দিয়েছেন। এই হচ্ছে নবীর ভালোবাসা, এগুলি হচ্ছে নবীর ভালোবাসা। জি, নবীর ভালোবাসা দেখিয়েছেন, নবীর কথা মতো চলেছেন, নবীর অনুসরণ অনুকরণ করেছেন। জি, যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়েছেন। আপনার মধ্যে যদি সেই রকম নবীজির অনুসরণ অনুকরণ থাকে, তাহলে অবশ্যই আল্লাহর ভালোবাসা পাবেন, নবীর ভালোবাসা পাবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন, আর ভালোবাসায় আপনি জান্নাত লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন বাপজান, 500, 1000, 2000 করে আপনাদের কাছে দেখতে চাই। 5টা মিনিট আল্লাহর গোলাম এসে আমার যে যা পারবেন, আমি সংক্ষিপ্ত সময়ে শেষ করছি। আসেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন বাপজি আমার 500 টাকা আমার হাতে দিলেন, আর একজন মা জননী 100 টাকা দিয়ে আমাকে বলে গেছিলেন, এ মাওলানা সাহেব, আমার স্বামী দুনিয়াতে নেই বেঁচে, আল্লাহ তোমার বান্দি 100 টাকা দিয়ে বলেছেন আমার স্বামীর জন্য একটু দোয়া করবেন। রব্বুল আলামিন মা জননী স্বামীর জন্য দান করেছেন, এই মা জননীর দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। 100 টাকাকে আল্লাহ তুমি 1 লক্ষ বলে কবুল করো, এবং স্বামীর কবরকে আলো আলোকিত করে দাও, নূরে মানাওর করে দাও, জান্নাতের বাগিচা বানিয়ে দাও রব্বুল আলামিন। আর একজন বান্দা তোমার 500 টাকা দিল, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, আল্লাহ তার এই জিহাদকে তুমি কবুল করো, তুমি অতি দয়াময়, দয়া প্রকাশিয়া এর দানকে গ্রহণ করিয়া, ওগো আল্লাহ দয়াময় মেহের করিবে, সুখে সাগরিতে তারে ভাসাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, জাযাকাল্লাহ খাইয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। ওগো কালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে কালা হবে না কবর, দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবে আবার কাঁদিতে কাঁদিতে, আজ মর কাল মর মরিতে হইবে, অন্ধকার করে তোরে যাইতে হইবে, দুনিয়াতে থাকাকালীন করে যাও দান, তাহলে পাইবে তুমি করে পরে ত্রাণ। ওগো কাকানো টাকা করিও না দেরি, কখন চলিয়া আসিবে মৌতের গাড়ি, ওগো কাকানো টাকা করিও না হেলা, কখন
কখন আসিবে তোমার মৌতের বেলা। বকিলেরা দান করিতে দূরে সরে রয়, বকিলে দান করিলে ভালো মিলে হাদিসেতে কয়। বকিলেরা দান হইতে দূরে সরে রয়, মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল। কবরেতে গিয়ে তারা হাবুডুবু বোকায়, তোমাদের দান দিয়ানের দিকে চেয়ে রয়। বুঝে সুঝে চলো রে বকিলের দল, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। মাশাআল্লাহ। আর একজন জনে 100 টাকা দিয়েছে আল্লাহ, এই দান তুমি করো কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দানকে গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। যে আমি এখন থেকে আমার বক্তব্য ইতি করছি, ভাষায় ত্রুটি হলে ছেলে বলে ক্ষমা করবেন। অল্প সময় যতক্ষণ আমাকে দিয়েছিলেন সময় পর্যন্ত আমার বক্তব্য চালালাম, এতে যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ভাষাগত, তাহলে আপনারা আমাকে বলবেন, সেটা আমি সংশোধন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে শেষখানে দোয়া করি, আল্লাহ আমাদেরকে সকলকে আল্লাহ তুমি আমলে পরিণত করার তৌফিক দাও। আমরা যেন যে আলোচনাগুলি শুনলাম সেগুলির উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমাদের জালসা মঞ্চে দেখতে পাচ্ছেন আমাদের যিনি রানিং এমএলএ সাহেব, নাম তো সকলে জানেন, এবং উন্নয়নমূলক করণ দিতে যতগুলো কাজ হচ্ছে আপনারা প্রত্যেকে অবগত আছেন। এবং তার সাথে আমাদের জন্য কলকাতা তো থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা খবরে শুনেছেন কি শুনেননি, আমি যদিও যোগাযোগ কম রাখি, কিন্তু খবরাখবরগুলো থাকে। তো যাই হোক, দেরি না করে ওনারা বসে আছেন, আমাদের এমএলএ সাহেব, ওনার সাথে অনেক এসছেন ওনার মানে সঙ্গীরা। তো এখন সেক্রেটারি সাহেব আপনাকে বলছি, আপনি একটা এই যে মানে নেন গামুছা দিয়ে আমাদের এমএলএ সাহেবকে পরান, ঘাড়ে বরণ করুন। তারপর আর একটা দেন, ওই যে কেসের সেক্রেটারি সাহেব নাকি মুরসালিন সাহেব, মুরসালিন। আচ্ছা থাক না গো, ঠিক আছে। এখন আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন আমাদের এমএলএ সাহেব। তার আগে আমাদের যিনি উপদেষ্টা মাওলানা জিয়াউল সাহেব আছেন, উনি কিছু বলবেন। আপনারা দাঁড়িয়ে না থেকে বসুন, বুঝতে পারলেন? বক্তার বক্তৃতা শুনবেন। এরপরে এসছেন যিনি, উনি এসছেন বক্তা ঝাড়খণ্ড থেকে, এবং ভালো বক্তা বক্তৃতা রাখবেন। তো মেহমানেরাকে আমরা মেহমান আপ্যায়ন করবো, তারপরে বক্তা দিব। নেন মোহাম্মদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রাদার ইসলাম, আপনারা আমাকেও সবাই জানেন, চিনেন। আজকে মাদ্রাসা জামিয়া জিয়াউল হুদা লিতাহফিজুল কোরআন ও আমাদের কৈতর জুমা মসজিদের উন্নতি কল্পে যে জালসা, এই মাদ্রাসাটি আমি বিগত 1 বছর থেকে আপনাদের সামনে কি খুলে কথা বলবো, মানে কথা বলার মনে হচ্ছে যে কেমন লাগছে। তো যাই হোক, খুব খুশির খবর যে বিগত 1 বছর থেকে আমি মাদ্রাসা চালাচ্ছি, এবং বর্তমানে এই বাড়ির পিছনে মানে ন্যাশনাল রোডের পাশেই 2 বিঘা জমির উপরে বর্তমানে এখন মাদ্রাসাটা আমার অনুষ্ঠিত হয়ে গেছে, কাজ চলছে, এবং আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাআল্লাহ রমজানের আগেই একটা উদ্ঘাটন করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এমএলএ সাহেব আপনাদের কথা দিয়ে আমি মনে হয়তো ভাববেন যে মৌলভী সাহেবের মাদ্রাসার মানে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তার জন্য প্রশংসা করছে না। আমি প্রায় জালসাতে আমি যাই, আমাকে দাওয়াত দেই এলাকার মানুষ, আমি মাদ্রাসাতে গিয়ে কিছু কথা বলি। তো এমএলএ সাহেব এমন একটা আমাদের এমএলএ সাহেব যে উনি যদি যেতেও না পারেন তাহলে কাকতি মিনতি করে কথা বলে তার প্রতিনিধি কাউকে পাঠান, বুঝতে পারলেন? আর যেখানে যান সে মাদ্রাসাকে উদ্ধার করে দেন। মানে ইনি এমন একজন এমএলএ আমাদের, যার মধ্যে জাতি ভেদাভেদ কিছুই নেই। আপনি দেখেন গলায় মিলে আপনি আসেন, আপনার সাথে সে কথা বলে। আপনারা দেখেছেন রাহুল গান্ধীকে, এখানে হয়তো পার্টিগত কথা বলছি না, রাহুল গান্ধীকে আমরা দেখেছি ফেসবুকে একটা ছোট বাচ্চার সাথে
একটা মিস্ত্রির সাথে কালি মেখে আছে, হাত মিলিয়ে নেই। ওরকম আমাদের এমএলএ সাহেব যেখানে যান, ছোট বড় কোনো ভেদাভেদ নেই, ছোটদের মানে শ্রদ্ধা কি বলছে আপনার স্নেহ দেই এবং বড়দেরকে সম্মান দেই, বুঝতে পারছেন? ওরকম আমাদের এমএলএ সাহেব যে মাদ্রাসায় গেছেন আমরা দেখেছি, আমি নিজে দেখেছি, কাউকে হয়তো লাইট দিয়ে দিল, কাউকে হয়তো বাথরুম বানিয়ে দিল, সেই 1-2 টাকার মানে লাইট না, 5 লাখ 10 লাখ টাকার জিনিস তিনি অনুদান করে দেই। হ্যাঁ, আমাদের মাদ্রাসাগুলোতে এসে যেরকম গত বছর ভেস্টলি মাদ্রাসায় আমাদের এমএলএ সাহেব 10 লক্ষ টাকার একটা বাথরুম বানিয়ে দিয়েছেন, বুঝতে পারলেন? আমি দেখেছি আপনার মতিউর রহমান মাদানির সাহেবের ওখানে একটা ঝাড়বাতি দিয়েছে 5 লক্ষ টাকার। তো মাদ্রাসাতে তিনি মাদ্রাসাকে এত ভালোবাসেন যে বলার শেষ নেই। তো যাই হোক, ইনসান কো ইশারা কাফি। হ্যাঁ, বেশি বললে বেশি হয়তো বলবেন যে মৌলভী সাহেব বলে দিচ্ছে না, আমি বেশি বলছি না, কাজে মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, বুঝতে পারছেন কিনা? তো আপনাদেরকে অনুরোধ করব যে একটা গাছ দেখতে গেলে আপনি দেখবেন যে গাছে কি ফল ধরে আছে, ফলটাকে আগে দেখতে হবে আপনাকে। তো যাই হোক, আমি আমার শ্রদ্ধেয় আমার দাদাজান গৌতম পাল সাহেবকে অনুরোধ করব যে আপনি কিছু জ্ঞানমূলক কথা, এটা হচ্ছে আমাদের হিফজুল কোরআন মাদ্রাসা, আমরা এখন মসজিদের উপরে প্রতিষ্ঠানটি চালাচ্ছি, আমাদের জায়গা ওখানে হয়ে গেছে। তো কিছু শিক্ষামূলক কথা আপনার মুখ থেকে আমরা শুনতে চাই। আপনি আসুন, আপনার মূল্যবান কথা কিছু বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে পবিত্র জালসায়, এই কুইতরে মাদ্রাসার উন্নতিকল্পে যে জালসা, এখানে মঞ্চ উপস্থিত মাদ্রাসার সেক্রেটারি, অন্যান্য এই গ্রাম পঞ্চায়েতের মেম্বার মোরসেলিম সাহেব এবং অন্যান্য অতিথিবৃন্দ, মৌলানা সাহেব কিছুক্ষণ আগে বলছিলেন, এবং সুবক্তারা এসছেন অনেক দূর দূর থেকে, এবং মঞ্চের সামনে আমার ইসলাম দরদি আমার গুরুজনরা আছেন, ভাইরা বন্ধুরা আছেন, সবাইকে আমি সালাম আদাব জানিয়ে 2-1টা কথা বলবো, বেশি বলবো না, শরীরটা একটু সর্দি, একটু জ্বর টাইপের আছে। আর আজকে আমি ভেবেছিলাম যে আজকে আসবোই, কারণ এই সিজনের প্রথম জালসা, মানে শুরুর দিকে ভালো করতে হবে, শেষের দিকে ভালো করতে হবে। তো যাই হোক, প্রথম জালসাটা মিস করব না, রায়গঞ্জ থেকে তাড়াতাড়ি রওনা দিলাম। তো জালসা মাদ্রাসার উন্নতি কল্প। মাদ্রাসা কি? এখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যে প্রজন্ম আগামী দিন আমাদের এই সমাজকে, রাজ্যকে, দেশকে, বিশ্বকে ধরে রাখবে, সেই প্রজন্ম এখানে লেখাপড়া করে। আর সেই লেখাপড়া করার জন্য যেটুকু পরিকাঠামো দরকার, তার জন্যই এই কমিটিরা চেষ্টা করছে যে এই বাচ্চাদের লেখাপড়াটা করানোর জন্য। তো আমি কেন বললাম যে জালসা ধর্মীয় কথা আলোচনা হয়, এটা ঠিক, তার মধ্যে কিন্তু উদ্দেশ্যটা কিন্তু বিরাট, মাদ্রাসাকে চালাতে হবে, তার জন্য এই জালসা উন্নতি কল্প। দেখুন, বর্তমান যুগে একটা এমন পরিস্থিতি এসছে যে কেউ আপনারা চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ কৃষিকাজ করেন, কেউ শ্রমিকের কাজ করেন, কেউ টোটো চালান, কেউ নেতাগিরি করেন, কেউ মেম্বার প্রধান আছেন, বিভিন্ন রকম মানুষ আছে। কিন্তু দেখবেন একটাই লক্ষ্য তার আছে, যে বাচ্চাটাকে ভালো করে মানুষ করতে হবে। আপনার বাড়িতে কত টাকা জমা আছে এটা কিন্তু দেখার বিষয় নাই, বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে ভালো করে শিক্ষিত করে মানুষ করতে হবে, এটা কিন্তু সব থেকে বড় লক্ষ্য আমাদের। দেখবেন যার বাড়িতে কোটি কোটি টাকা আছে, সেও যেমন চেষ্টা করছে যে টোটো চালিয়ে ভাত খায়,
যে শ্রমিকের কাজ করে তার কিন্তু টার্গেট একই রকম থাকে যে আমার ছেলেটাকে মানুষ করতে হবে। দেখবেন টোটো চালকের ছেলে বলে বা শ্রমিকের ছেলে বলে লেখাপড়া ভালো হবে না এটা কথা নয়, বড়লোকের ছেলে বলে লেখাপড়া ভালো হবে এটা কথা কিন্তু নয়। লেখাপড়াটা হচ্ছে নিজের অন্তরের ব্যাপার, বাচ্চাকে কিভাবে মানুষ করবেন সেটা অন্তরের ব্যাপার। তো আমাদের জীবনের লক্ষ্য হলো কি ইনকাম করলাম সেটা বড় কথা নয়, ছেলেটাকে মানুষ কিভাবে করতে পারলাম সেটাই গরিব বড়লোক ওখানে ঠিক। সেই জন্য এই যে ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার যে কারখানা, কারিগর এই মাদ্রাসাগুলো, আমি বিধায়ক হিসেবে সদা সর্বসময় সবসময় আমি একটু উৎসাহ দিই। মাদ্রাসার জালসা হচ্ছে, একটু আসলাম, আপনারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন, আমাকে মন খুলে সবাই ভোট দিয়েছিলেন 21 সালে, এমএলএ বানিয়েছেন। সবাইকে সবকিছু দিতে পারবো না, খুশি করতে পারবো না, এটা ঠিক। স্বয়ং আল্লাহ ভগবানও মানুষকে খুশি করতে পারেনি, কিন্তু এই জালসায় এসে শয়ে শয়ে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, উৎসাহিত করলাম যে না, মাদ্রাসার জন্য আমরাও আছি, তোমরাও সহযোগিতা করো, যে যা পারো সহযোগিতা করো, যথাসম্ভব যার শক্তি। তো এটা আমাদের উৎসাহিত করা, এটা আমাদের কর্তব্য কাজ। সেই জন্য আমি কিন্তু আমার বিধানসভা এলাকায়, করণদিঘি দালখোলা এলাকায় যত জালসা হয় আমি প্রত্যেকটা জায়গাতে মিস করি না, আমি জালসাগুলোতে যেতেই হয়। তো তাতে মানুষের মনটা বাড়ে। কি দিতে পারলাম এটা বড় কথা নয়, মৌলানা সাহেব বলছেন দেওয়া নেওয়াটা মনের ব্যাপার, অন্তরের ব্যাপার, মানে ভালোবাসার ব্যাপার। কিন্তু জালসা কমিটিকে এসে উৎসাহিত করলাম যে আপনারা করুন না, আছি। অনেক সময় দেখবেন মানে বাড়িতে একটা এমন লোক থাকবে, আচ্ছা করো না, দেখা যাবে, এই যে হুজুর, তাদের কিন্তু অনেকটা মনটা বেড়ে যায়। এইরকম আমরা উৎসাহ দিতে আছি, আচ্ছা পুলিশ সাহেব, সেক্রেটারি সাহেব, মাদ্রাসা বানান তো, আচ্ছা দেখা যাবে, আছি তো আমরা, কি আছে, এই যে সাহস, এটাই আমাদের শক্তি যোগায়। তো আজকে মৌলানা সাহেব বলছিলেন কিছুক্ষণ আগে, মাদ্রাসায় যখন জালসায় এসেছি, আপনাদের আশীর্বাদ যখন বিধায়ক হয়েছি এবং আপনাদের আশীর্বাদে আমার স্ত্রীর সভাধিপতি হয়েছে, কোন জায়গা থেকে যেখান থেকে হোক, আগে পরে পিছে যেখানে হোক, কিছু না কিছু চিহ্ন আমি মাদ্রাসায় রাখবো, এটা আমার কিন্তু ইচ্ছা আছে। মাদ্রাসার কমিটি কেউ আমাকে বললেও হোক আর না বললেও, আমি যেখানে যেখানে গেছি কোনো না কোনো চিহ্ন ছেড়ে এসেছি। তো আমি মৌলানা সাহেবের সঙ্গে কথা বলে নেব, কি প্রয়োজন আছে, পরে আমি নিজের ভান্ডারের কি কুলান আছে সেটা দেখে শুনে আমি ঠিক কোনো না কোনো কিছু আমি ঠিক করে। তো যাই হোক, আর বেশি বলছি না, বক্তারা বক্তব্য রাখবে, আপনারা শুনবেন। তবে জালসাতে একটু বেশি লোক হলে ভালো হয়, বক্তার কিন্তু মনটা খারাপ হয়ে যায়। সবাই যে মেলাতে যারা আছে, যারা খাওয়া দাওয়া করছে, সবাই মিলে একটু বসুন সুন্দরভাবে, তাহলে জালসার মাহফিলটা ভালো লাগবে, বক্তাকে বলতে ভালো লাগবে, এবং যে যেটা পারবেন একটু সহযোগিতা করবেন, উদার করে মন থেকে সহযোগিতা করবেন মাদ্রাসার জন্য। সত্যি বলছি, মানে বাচ্চারা, মানে কি বলবো, এরা আমাদের একদম ভবিষ্যৎ। এরা যদি সোজা ঠিক মতো, মানে একটা বাড়ির পিলার যেমন যত রড দিবেন বাড়ি কিন্তু ততদিন বেশি লাস্টিং করবে, যদি দুটা রড কম দিয়ে দেন তাহলে কিন্তু বাড়ির ছাদ কিন্তু হিলবে। সেরকম বাচ্চাটাকে যেভাবে মানুষ করবেন, আপনার বাচ্চা হয়তো মাদ্রাসায় পড়ে না, এটা ঠিক হতে পারে, কিন্তু আর কারো পড়ছে, সমাজের কারো পড়ছে, সেই রকম বাচ্চাটাকে ঠিক মতো মানুষ করলে আগামী দিনের সমাজ সেই পিলারের উপর দাঁড়িয়ে থাকবে। ভবিষ্যৎকে চিন্তা করে এটা কিন্তু আমাদের কাজ করতে হবে। তো যাই হোক, আমি দীর্ঘায়িত না করে সবাইকে পুনরায় আবার সালাম, আদাব, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে মাদ্রাসার আমি সার্বিক সাফল্য কামনা করছি এবং মাদ্রাসায় যারা লেখাপড়া করছে বাচ্চাগুলো, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, তারা বড় হোক আগামী দিনে। এখানে যে বাচ্চাগুলো লেখাপড়া করছে, দেখা গেল একদিন বড় জায়গায় পৌঁছালো, কোন জায়গায় দেখা হয়ে গেল, ভাই আমাদের এমএলএ সাহেব ছিল, আগে চলে এসছে এখানে, তখন আমার এমএলএ সাহেব মনে পড়ছে, কুইতরে গিয়েছিলেন, আমি একটা ছোট বাচ্চা, তখন আমার মনটা কত ভরে যায় বলেন। যদি কোনো বাচ্চা হয়তো কোনো ভালো জায়গা থেকে ডাক্তার হয়ে গেল,
মনে করুন আমি হাসপাতালে ভর্তি হয়ে গেলাম কলকাতায় গিয়ে, বলাই এমএলএ সাহেব চিনতে পারছেন না, আমি ওই ছাত্র ছিলাম, আমি একটা ডাক্তার হয়ে গেছি এখন। ওরে বাপ, তাহলে আমার অর্ধেক ওষুধ তখনই বিনা ওষুধে ভালো হয়ে যায়, কি হবে কিনা বলো? মানে অনেক সময় কিন্তু হুবে মানুষ ভালো হয়ে যায় দেখবেন, আর শোকে মানুষ হার্ট অ্যাটাক হয়ে যায়। এটা একটা বিরাট ওষুধ। তো এইরকম আমাদেরও একটা আশা থাকে যে এত এত লোকের সঙ্গে দেখা করছি, এত বাচ্চাগুলো মানুষ হচ্ছে, শিক্ষার প্রতি আমরা দুর্বল থাকি। কোন রাজনীতি করব, কোন ধর্ম করব, এটা বড় কথা নয়, কিন্তু শিক্ষাটাতে দুর্বল সবাই। শিক্ষাটাকে ভালো মতো এগিয়ে গেলে সমাজ এগোবে। এই বলে আমি পুনরায় সালাম আদাব জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তাহলে বুঝতে পারলেন আমাদের এমএলএ সাহেবের বক্তব্য যে শিক্ষাকে ভালোবাসি এবং জনসাধারণকে ভালোবাসি, তাই শিক্ষার জন্য একটা কথা বললেন যে মোহাম্মদ সাহেব কথা বললেন অনেক মাদ্রাসাতে অনেক কিছু দিয়েছেন, তো এর একটা নমুনা পরে আলোচনা করে দিবেন। এখন আমাদের এমএলএ সাহেবের পক্ষ থেকে এখানে গুনে দেখেনি ভরা আছে 10,000 টাকা, বুঝতে পারলেন? তাই এমএলএ সাহেবকে এখান থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা আমি জানাই। আপনারাও সকলে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। এখন আমাদের সামনে এই মঞ্চে বক্তা আসবেন বদিউজ্জামান বিন নজরুল ইসলাম, বাড়ি ঝাড়খণ্ড। অতএব উনি এসে বক্তব্য রাখবেন, আপনারা কোথাও চলে যাবেন না, বক্তব্য শুনবেন। আরে কিছু না শুনবেন, হার বাদ্যি গাজাল শোনাইবে, হার শ্বশুর না গাজাল শোনাইবে, গাজালই মত করে। আসেন বউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি যদি এক এক করে যদি গুনতে আরম্ভ করি তাহলে অনেক মানুষ, কিন্তু দু চারটা মানুষের মুখ থেকে আওয়াজ পেলাম। হাজি ভাই, কোন নেতার যদি নাম নিতাম এখানে কি হতো? আমরা ছেলে মেয়েরা নেতার পিছনে পিছনে ঘুরি, আর নেতার যদি নাম নিয়ে নিতাম তাহলে কি হতো? কি বলতেন? জিন্দাবাদ, গলা ফাটিয়ে বলতেন, তাই না? কিন্তু আল্লাহর প্রতি আন্তরিকতা থাকা চাই। এটা তো কবরস্থান নয় যে আমি কবরস্থানে বলে দিলাম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কিছুই আওয়াজ আসে না। তো তার বক্তব্য শুরু করার আগে একটা হাদিস আপনাদেরকে বলে দিই। সালাম দেওয়া হচ্ছে এটা সুন্নাত। সালাম দেওয়া, আরে কথা বলেন, কি সুন্নাত? আর সালামের উত্তর দেওয়া হচ্ছে কি ওয়াজিব। এমনচের যোগ্য যোগ্য ওনারা জানছেন। আমি যদি এখানে সালাম না দিতাম গুনাহ হতো? গুনাহ হতো না, তবে বেয়াদবি হতো, গুনাহ হতো না। আর যখন সালাম দিয়েই ফেলেছি তাহলে আপনাদেরকে উত্তর দেওয়া এটা আপনাদের জন্য ওয়াজিব হয়ে গেল, আপনাকে উত্তর দিতেই হবে। হব? আরে হ্যাঁ না বলেন না গো, হব? হব না জি। তো আমি আবার বলি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الحمد لمن قدر خير